नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আমরা 2026 সালের প্রথম মাসে পা রেখেছি, অর্থাৎ জানুয়ারিতে। এই জানুয়ারি মাসে যে অমাবস্যা আসছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এটি সামনের 18 তারিখে আসছে এবং এই 18 তারিখে আপনারা কি কি কাজ করবেন এবং তার ফলে কি কি হবে বা কি কি পাবেন সেই নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। এই অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয় এবং এই অমাবস্যাতে বিভিন্ন কাজ যা আমাদের করণীয় আছে সেগুলোকে করলে জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে। কারণ এই বিশেষ দিনগুলিতে বিশেষ কার্য আপনাকে জীবনের চরম উন্নতির শিখরে পৌঁছাতে পারে। দর্শকগণ, কিছু করলে কিছু পাওয়া যায়, তাছাড়া কিছু পাওয়া যায় না। এই অমাবস্যা 18 তারিখ রাত্রিবেলায় 12টার পরে লাগছে এবং 19 তারিখ 1টার সময় ছেড়ে যাচ্ছে। ও এই পুরো সময়টাতে আপনারা, আমি আমার ভিডিওতে যে যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো আপনারা করে দেখবেন এবং তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা পাবেন। এবং এই দিনে যে কাজ আপনি করবেন তার ফল আপনি পুরো বছর পাবেন। যদি আমার কথা মতো যারা এই ভিডিও দেখার পর আপনারা কাজগুলো করে দেখুন, যদি প্রত্যক্ষ আপনি প্রমাণ না পান আমাকে ফোন করে বলতে পারেন, আমার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। দর্শকগণ, জীবনে অনেক সময় অনেক বাধারও সম্মুখীন হতে হয়। সেই সব বাধাগুলোকে দূর করার জন্য আমাদেরকে বিশেষ বিশেষ উপায় অবলম্বন করতে হয়। কিন্তু এই সব দিনে যদি আমরা কিছু ভালো ভালো কাজ করে রাখি তাহলে জানবেন অতি অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে। সেটা দুদিন পরে হলেও আসবে। কারণ আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল আপনি পাবেনই পাবেন। তাই এই বিশেষ দিনগুলিতে আমি যেভাবে বলছি সেই কাজগুলো করে দেখুন, জীবনে উন্নতির জোয়ার আসবেই আসবে এবং সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য। সর্বপ্রথম আপনারা একটি গাছের ছবি দেখতে পাবেন। এই গাছটি হলো শেওড়া গাছ, আপনাদের বাড়ির আশেপাশেই হয়। যাদের বাড়িতে সব সময় জাদু টোনা কেউ তন্ত্রমন্ত্র করে থাকে এবং কিংবা আপনার নিজের উপর বা আপনার পরিবারের ব্যক্তিদের উপর যদি কেউ জাদু টোনা করছে, এমতো অবস্থায় আপনারা কি করবেন, এই অমাবস্যার আগের দিন আপনারা একটি সুপুরি এবং 1 টাকার কয়েন এবং একটি প্রদীপ নিয়ে যাবেন ওই শেওড়া গাছের নিচে। আপনি সন্ধেবেলায় গিয়ে ওই গাছকে নিমন্ত্রণ করে আসবেন যে আমি কাল সূর্যোদয়ের পূর্বে তোমাকে নিতে আসবো, তুমি তোমার সর্বগুণ সম্পন্ন হয়ে আমার সাথে যাবে। এবং যে গাছ তোলার বিধিবিধানের মন্ত্র আছে সেটি আমি অনেকবার ভিডিওতে বলেছি, আজ আরেকবার বলে দিচ্ছি। সত্যযুগের গাছ তুমি কলিযুগে জাগো, যে কাজে লাগাই সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। এই মন্ত্রটি বলে আপনারা এই গাছকে নিমন্ত্রণ করে এসে আপনারা ওই গাছটিকে পরের দিন অমাবস্যা চলাকালীন অবস্থাতে সূর্যোদয়ের পূর্বে আপনারা ওই গাছটিকে কাছে যাবেন এবং গাছটির কাছে গিয়ে গাছটিকে 3 বার নাড়া দেবেন এই মন্ত্র বলে এবং গাছটির মূল উত্তোলন করবেন এবং সেই মূলটিকে নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে রাখবেন। ঠাকুর ঘরে ওইটিকে পঞ্চপূজারে পূজা করে আপনারা এই মূলটিকে ধারণ করতে পারেন। প্রতিটি মানুষ, আপনার বাড়িতে যদি সবার উপরে নজর লাগে, কেউ জাদুটোনা করে, হাওয়া বাতাস লাগে, এই ধরনের যেসব ক্রিয়াকলাপ আছে এইগুলোকে বন্ধ করতে শেওড়া গাছের মূল এক অদ্বিতীয় হাতিয়ার। এই মূলকে আপনারা ব্যবহার করে দেখুন, আপনার উপর কেউ তন্ত্রমন্ত্র করতে পারবে না বা আপনার উপর কেউ জাদুটোনা করতে পারবে না। যারা এই মূলকে ব্যবহার করে তাদের বাড়িতে কোনো রকম কোনো তান্ত্রিক ক্রিয়াকলাপ চলে না। এবং এই গাছের বাকি যে মূলটা থাকবে সেটা আপনি আপনার বাড়ির মেন গেটে এটাকে ঝুলিয়ে দিতে পারেন। এতে আপনার বাড়ি সম্পূর্ণ এক সুরক্ষা প্রাপ্ত হবে।
দর্শকগণ, শেওড়া গাছের ক্ষমতা অনেক, কারণ এই গাছটি ভূত প্রেত ইত্যাদি থেকে এই সব যে দুষ্ট শক্তি আছে, এই সব দুষ্ট শক্তি থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনারা শেওড়া গাছের এই মূলটিকে নিয়ে এসে আপনারা পঞ্চোপচারে পুজো করে আপনারা তামার মাদুলিতে এটিকে ভরে মোম দিয়ে আটকে দেবেন এবং মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এটিকে ব্যবহার করতে পারেন। এটা দেখবেন আপনারা যাদের বাচ্চা ছেলে আছে তাদের গলায় পরিয়ে দিতে পারেন। আপনারা এটা ব্যবহার করে দেখুন অতি সুন্দর ফল পাবেন এবং আপনাদের কেউ কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। দর্শকগণ, শেওড়া গাছ এক তান্ত্রিক দিক থেকে এক বিশেষ কার্যকরী গাছ। এই গাছের মূল যদি রবিবার এবং পুষ্য নক্ষত্র হয়, সেই দিন যদি আপনি তুলে আনেন, তো এই গাছটির যে মূলটির উপর হলুদ এবং কিছু সিঁদুর লাগিয়ে এটাকে আপনার ধন স্থানেও রাখতে পারেন, ধন বৃদ্ধিও করে। দর্শকগণ, এই যে সামনের ছবিটি দেখছেন, এটি হলো সাদা আকন্দের গাছ। এই সাদা আকন্দের গাছ এই অমাবস্যার দিন আপনি বিধিবিধান অনুসার আপনি যদি এই গাছটির মূলকে চুপচাপ নিয়ে এসে আপনি আপনার বাড়ির যে লকারে আপনি আপনার টাকা পয়সা গহনা গাঠি ইত্যাদি রাখেন, সেখানে আপনি যদি এই গাছটির মূল নিয়ে এসে সেখানে রেখে দেন, তো আপনি দেখতে পাবেন যে অনায়াসেই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আপনার কাছে অর্থ আসছে। কারণ এই মূলটির একটি এমন ক্ষমতা আছে যা এই অর্থকে আকর্ষণ করতে পারে। এর মধ্যে আকর্ষণ গুণ অনেক। এই দিনে অর্থাৎ এই অমাবস্যার দিন আপনি যদি এই মূলটিকে ভালোভাবে নিয়ে এসে ঘষে তিলকের মতো আপনি লাগান আপনার কপালে, এ এক অদ্বিতীয় আকর্ষণ শক্তিকে প্রাপ্ত করে। আপনি যার দিকে তাকাবেন বা যার কাছে যাবেন, সে অতি অবশ্য সে আকর্ষিত হবে। এবং এই মূলের যে এক প্রাধান্য আছে, এই প্রাধান্যের কারণ এটি একটি অদ্বিতীয় গুণবলী এর মধ্যে দেখা যায়। এছাড়াও এই মূল আপনি আপনার যদি মানি ব্যাগে রাখেন, তো আপনার মানি ব্যাগ থেকে কোনো সময় টাকা পয়সা কম হবে না। প্রত্যেক দিন আপনি এই শিকড়টিকে ভালোভাবে ধূপ দীপ দেখিয়ে যদি আপনার একটি রূপোর মাদুলিতে ভরে আপনি গলায় ধারণ করেন, এ আপনাকে পুরো বছর আপনাকে ধন সম্পত্তি থেকে বঞ্চিত করবে না। আপনার কাছে ধন সম্পত্তি অটোমেটিক আসবে। দর্শকগণ, এটি একটি বিশেষ গাছ যা আপনারা এই কাজটি করতে পারেন এবং এর গাছটির কাজ নিয়ে আপনারা অনেক লাভান্বিত হতে পারবেন। এরপরে একটি ছবি দেখুন, এটি হলো কালো ধতুরার গাছ। কৃষ্ণ ধতুরাও বলে বা কালো ধতুরাও বলে। আপনারা এটা ভালোভাবে জানেন যে এই অমাবস্যার দিনে মা কালীর পূজা হবে, অর্থাৎ মা কালীর এই যে রূপ, এই দিন রটন্তী কালী পূজা নামেও এটি পরিচিত। এবং এই রটন্তী কালী পূজার দিনে আপনারা যদি এই কৃষ্ণ ধতুরার ফুল নিয়ে মা কালীর পায়ে অর্পণ করেন, এক বিশেষ ফল আপনি প্রাপ্ত হবেন। আপনার জীবনে সুখ সমৃদ্ধি আপনাকে খুঁজতে হবে না, অটোমেটিক আসবে। এই কালো ধতুরার ফল, অর্থাৎ যে ধতুরা ফলটি গাছে হয়, সেই ফলটি যদি আপনি মহাদেবের উপর, শিবলিঙ্গের উপর, আপনি যদি শিবলিঙ্গকে পূজা করার সময় ওই শিবলিঙ্গের উপর যদি এই ফল আপনি অর্পণ করেন, আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধি আসতে থাকবে। এই ধতুরা ফল দেওয়ার কারণ হলো যে রাহুদেব সর্বপ্রথম ভগবান ভোলেনাথকে এই ধতুরা ফল দিয়ে প্রসন্ন করেছিলেন। সেই জন্য রাহুদেবকে ভগবান ভোলেনাথ বেশি পছন্দ করেন এবং তার প্রিয় একটি গ্রহ। তো দর্শকগণ, এই কৃষ্ণ ধতুরা শেকড় আপনারা মৌনী অমাবস্যার দিন
বিধিবিধান অনুসার, অর্থাৎ গাছটিকে জাগ্রত করে গাছকে নিমন্ত্রণ দিয়ে আপনারা যদি এর পূর্ব দিকের মূল নিয়ে আসতে পারেন এবং সেই মূলটি যদি আপনি নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে ওর উপর চন্দন এবং অষ্টগন্ধ লাগিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে এর ভালোভাবে পূজা অর্চনা করে এটি একটি রূপোর মাদুলিতে ঢুকিয়ে আপনি আপনার হাতে ধারণ করেন, এটি নবগ্রহ দোষকে কাটাতে পারে। যারা শনির 7.5 ঢাইয়া অন্তর্দশা মহাদশাতে ভুগছেন, যারা রাহু অন্তর্দশা মহাদশা এবং যে কোনো দশাতেই আছেন না কেন, তারা যদি এই কৃষ্ণ ধাতুরা শেকড় ধারণ করে অতি অবশ্যই তাদের সুফল হবে। তারা জীবনে অনেক দিক থেকে লাভান্বিত হবেন। যে কষ্ট আপনারা ভোগ করছেন সেই কষ্ট আপনাকে ভোগ করতে হবে না। এই ফুল, এই গাছের শেকড় আপনারা ওই দিন এনে বিধিবদ্ধ অনুসারে আপনারা ধারণ করুন এবং যখন এই মন্ত্র যে শেকড়টি আপনি ধারণ করবেন সেই শেকড়টির দিকে তাকিয়ে আপনারা মন্ত্র পাঠ করতে পারেন, বা এই দিনে এই গাছের শেকড়ের ওপর আপনারা শনিজির মন্ত্র অর্থাৎ ওম সম শনিশ্চরায় নমঃ কিংবা এক তান্ত্রিক মন্ত্র জপ করতে পারেন। দর্শকগণ, ভগবান ভোলেনাথ এই জগতের মন্ত্রতন্ত্রের সার। তার এই দিন ভগবান ভোলেনাথের পুজো করলে জীবনে অনেক কিছু লাভ করা যায়। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে আপনি এই দিন অনেকটা দিশা দিতে পারেন। আপনি যদি ভগবান ভোলেনাথের নমঃ শিবায় মন্ত্র, এই মন্ত্র এই অমাবস্যার দিন সূর্যোদয় থেকে তার আগের দিন অর্থাৎ 19 তারিখ সূর্য উদয় পর্যন্ত যদি আপনি জপ করতে পারেন, আপনার জীবনে অনেক রকমের বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে। তবে হ্যাঁ, এটা নয় যে আপনি কন্টিনিউ জপ করবেন। হ্যাঁ, আপনার খাবার দাবার টাইমগুলোকে বাদ দিয়ে যে টাইমটা আপনি পাচ্ছেন সে টাইমটা আপনাকে শুধু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। এছাড়াও যাদের ধন সম্পত্তির অভাব আছে, যারা ধন সম্পত্তি নিয়ে বিশেষ চিন্তিত আছেন যে টাকা পয়সা আসছে না, রোজগার হচ্ছে না, এমত অবস্থায় কি করা যাবে, তখন আপনারা বাবা ভোলেনাথের একটি রূপ আছে, সেটি হলো স্বর্ণাকর্ষণ ভৈরব। এই স্বর্ণাকর্ষণ ভৈরবের সাবর মন্ত্র জপ করতে পারেন কিংবা মা মহাকালীর মন্ত্র জপ করতে পারেন। মা মহাকালীর কৃপায় আপনাদের সবার কল্যাণ হবে। আপনারা মা মহাকালীর কাছে গিয়ে আপনাদের সমস্ত দুঃখ দুর্দশার কথা বলবেন। যাদের রোগ সারছে না তারা 3টি কিংবা 5টি ওই নিম গাছের পাতা মা মহাকালীর পায়ে দিয়ে সেই নিম পাতা খেয়ে দেখুন, আপনাদের রোগ সেরে যাবে। যাদের অসাধ্য রোগ আছে তারাও আপনারা নিজে এই বিপদ থেকে বেঁচে যাবেন। দর্শকগণ, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো হোক। জয় তারা।